ইসলাম ধর্মের মধ্যে পাওয়া যায় আল্লাহ এক, প্রথম সৃষ্টি হইলেন। আর সনাতন ধর্মের মধ্যে পাওয়া যায় সৃষ্টি হইলেন ব্রহ্মা, বিষ্ণু, শিব। তাহলে আমরা আল্লাহ কয়জন হিসেবে দেখব? সনাতনের আল্লাহ ঈশ্বর একজন, ভগবান একজন। খ্রিস্টানের ঈশ্বর একজন, মুসলমানের আল্লাহ একজন। তা আসলে আল্লাহ কয়জন একটু দয়া করে বলবেন। আর যদি আল্লাহ একজন হয়ে থাকে তাহলে এতগুলো নাম আল্লাহর কারা রাখলো? একটু জানার দরকার আছে না? আমাদের বাবা মায়েরা আমাদের নাম রাখে নাকি? বাবা মায়েরা না রাখলেও এলাকার মুরব্বীরা রাখে। হ্যাঁ, এলাকার মুরব্বীরা না রাখলেও একজন আলেম বা একজন পীর মাশায়েখ নবজাতকের নাম রাখে। তাহলে ওনার নাম যে আল্লাহ, এটাও তো কেউ রাখছে। এটা হবে তার বাবা, নয়তো তার মা, নয়তো বয়োজ্যেষ্ঠ কেউ, এরকম থেকে হতে পারে নাকি? আমরা আল্লাহকে পাবো কি করে? তার সাথে আমরা সম্বন্ধ করব কি করে? আমি তো তার সাথে প্রেম করতে চাই, আমি তো তার সঙ্গ নিতে চাই। একবার যদি সে এই সাকার ধরে আমার সামনে আসে, আমি তার চরণের দাস হয়ে আমি তার চরণের কাছেই থাকতে চাই। আমি জান্নাত জাহান্নাম অন্য কোনো কিছুই বুঝি না, আল্লাহরে পাইলে তো আমার সবকিছুই পাওয়া। তাহলে আমি একটু তারে কিভাবে পাইতে পারি? আর তিনি যদি আমার মতোই, আমি যেমন খণ্ড হইলে একজন সন্তান হয়, একটা মেয়ে বা একজন ছেলে হয়, তিনি খণ্ডিত হইল, তাহলে তার মধ্যে আমার মধ্যে কি ব্যবধান কিছু আছে কিনা একটু দয়া করে এই প্রথম ভাবধারাগুলো বললেই আমি তারে কোথায় গেলে পাবো, কি অবস্থায় পাবো, কেমনে তার সাথে প্রেম করব, আমি তারে কিভাবে লাভ করতে পারবো, আগে তার ঠিকানা, বাড়ি, ঘর কোথায় কি একটু যাই না বুঝা নেই, তারপরে তার সাথে একটা ভাব ভালোবাসা করার ব্যবস্থা আমরা যেন করতে পারি। একটি গান আমাদের ফরিদপুরের একজন সাধক, আমার কাকা হুজুর সুফি মজিদ সাহেবের একটি গান, বলো খোদা আদি সৃষ্টির মূল বিধান, সৃষ্টির আগে যেমন ছিলে আসো কি তাই বর্তমান। বলো খোদা আদি সৃষ্টির মূল বিধান, সৃষ্টির আগে সাই নিরঞ্জন, অচেতনে ছিলে যখন কেবা তোমায় জাগাইল, সেই জনায়কে দেও প্রমাণ। পরস্পর কি করলে চুক্তি উদয় হলো সে কোন শক্তি, যাতে হয় সৃষ্টির উৎপত্তি, এবার দেও তার সমাধান। তোমার নূর ঝরিল যখন, খণ্ড কি আর ছিলে তখন, অখণ্ড আর নাই খণ্ড তুমি সাই নিরঞ্জন, অখণ্ড আর নাই প্রমাণ। কতটুকু নূর ঝরিল স্থল বিন্দু কিসে হলো, কতটুকু নূর গোপন রইল, কতটুকু হলো বিদ্যমান। বলো খোদা আদি সৃষ্টির মূল বিধান, খণ্ডিত নূর রাখলে কোথায়, সেই পাত্র কর নির্ণয়, গোলক মুন্ডের দাও পরিচয়, যথায় সৃষ্টির সমাধান। সুফি মজিদ কয়রব্বানা, যথায় হয় সৃষ্টির সূচনা, পুরুষ প্রকৃতি কুঞ্জনা, এবার দেও তার সমাধান। একটা গান রাখছেন ভালো, আর কয়েকটা প্রশ্ন আছে তার যুক্তি। গড, ঈশ্বর, আল্লাহ, এত নাম, এত নামের কি প্রয়োজন ছিল? এটা একটা কথা একেবারে খারাপ না, এ বিষয়টা আলোচনা করতে হবে। আমি একটি গান আগে রাখার চেষ্টা করি। আমার বাবাজান সাধক আইনাল মিয়াল চিশতি নিজামি, তার যিনি মুর্শিদ কেবলা ছিলেন আমাদের ঝিটকা শরীফের আমার দাদা হুজুর দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি ফকরেনুর রহমতুল্লাহি আলাই, তার একটি গান আগে করব, তারপরে আমি কথাগুলিকে রাখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।
এই যে সোনার মতো কান্না হইলে আমার বাজান সোনার মতো কান্না হলে এই যে শুধুই মাত্র গান শোনা আমি কেমন করিব নিঘুর সেই নিঘুর বর্ণনা ও মনা আমি কেমন করিব নিঘুর সেই নিঘুর বর্ণনা গানের ধরনটা আগে বুঝবেন সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব নিঘুর বর্ণনা তাহলে এই বিষয়গুলি বুঝতে হইলে আগে কান্না করতে হবে সোনার মতো তা না হলে এই আলোচনা বোঝা বড় কষ্টের ব্যাপার সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্নার হলে পরে শুধুমাত্র গান শোনা কেমন গো রিবনিগুল বর্ণনা অমনা কেমন করিব নিঘুর বর্ণনা মনে করিব নিঘুর বর্ণনা বাজান রে মনে করিব নিঘুর বর্ণনা গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হইব গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হইব সতী গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হইব সতী হামাইগঞ্জ পুষি দাতে দাতে মতলব দেয় হেমাইগঞ্জ পুষি দাতে দাতে মতলব দেয় হানা হেমাইগঞ্জ পুষি দাতে দাতে মতলব দেয় হানা ওরে বাজান গুপ্ত কি আর থাকিতে গো পারে মুলকুতে বাহির করে ওই গুপ্ত কি আর থাকতে পারে ও জীবিনে মুলকুতে বাহির করে ওহে দালো জুহুদের পরে নাম প্রচারের অব্যাহনা আই ওহে দালো জুহুদের পরে নাম প্রচারের আপানা ওহে দালো জুহুদের পরে নাম প্রচারের অব্যাহনা কেমন কো রিবনিগুর বর্ণনা অমনা কেমন করিব নিঘুর বর্ণনা সোনার মতো কান্নারে হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব নিঘুর বর্ণনা বাজান রে কেমনে করিব নিঘুর বর্ণনা গান গাইতে পারি বুঝতে পারি না ছোট গানের কলিগুলি একটু খেয়াল করেন জ্ঞানী জনরা গুপ্ত ছিল অসীম শক্তি নূরে মতলব হয় বসতি হামাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয় হানা সৃষ্টি হলো এরাদা ইচ্ছা জাগ্রত হলো যেটাকে বলা হয় লাউলা কালাম্মা খালাবতুল আফলাক যারা সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা এটা হচ্ছে এরাদার নবী ইচ্ছার নবী যে ইচ্ছা শক্তি জাগ্রত না হলে মানুষ কোনো কিছুই করতে পারে পারে ইচ্ছা হয় তাই গান শুনতেইছে
ইচ্ছা না হইলে এখানে ইচ্ছা হয় আমি বেড়াইতে যাব, ইচ্ছা হবে না, মূলে হইল ইচ্ছা শক্তি, এরাদার শক্তি। তাই আমার দাদা হুজুর লিখলেন, হামাইগঞ্জ পুশিদাতে যাতে বক্তব্য দেয় হানা, গুপ্ত কি আর থাকতে পারে, মলকুতে বাহির করে ওহেদাল ওজুদের উপরে নাম প্রচারের অপর। খোদাকে যদি কেউ দেখতে চায় তাকে ওহেদাল ওজুদের মধ্যে প্রবেশ করতে হবে, নসেত খোদাকে দেখা যাবে না, যাবে না। আর যখন মানুষ ওহেদাতুল ওজুদের মধ্যে প্রবেশ করে ওটা জীব না, ওইটাই মানুষ। তাই আমার দাদা হুজুর এই গানটা গজলটা আমার আই শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিঘুর বর্ণনা জীব রে, কেমনে করিব নিঘুর বর্ণনা। রবে ঘিরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন, হাই রবে ঘেরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন সে পার। রবে ঘিরা নূর মোহাম্মদ জিন্দা সে হায়ুন সে পার। হোয়াল হায়ুন কায়ুম বলে দলিলেতে যাই জাহানা, হাই হোয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জাহানা, হোয়াল হায়ুল কায়ুম বলে দলিলেতে যাই জাহানা। রব রহিমা করে গোপন মালিক নামটা ধরলো তখন, ওই রব রহিনা বলে ও বাজান রে, মালিক নাম ধরে তখন কলমকে করিল রে সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কলমকে করিল সৃজন, কলমকে সাই, কলমকে করিল সৃজন, লিখতে নিজের কল্পনা। কেমন করিব নিঘুর বর্ণনায় মনা, কেমন করিব নিঘুর বর্ণনা। শোনার মতো কান্নারে হারাই শুধুই মাত্র গান শোনা, শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমনে করিব নিঘুর বর্ণনা জীব রে, কেমনে করিব নিঘুর বর্ণনা। ছোট বাজা কথাগুলি একটু ভালো করে আমরা বুঝি, গানের সময় ঢোল ডগর বাজে বুঝতে কষ্ট হয়। রবে ঘিরা নূর মুহাম্মদ, রবে ঘিরা নূর মুহাম্মদ জিন্দা সে হায়ুন সেপাত, হুয়াল হাইয়ুল কায়ুম বলে দলিলেতে যায় জানা। রব রহিম নাম করে গোপন, মালিক নাম ধরলো তখন কলমকে করলো সৃজন, লিখতে নিজের কল্পনা। আচ্ছা আচ্ছা, শুরু হয়ে গেল সৃষ্টি। আচ্ছা বাবাজি, ছোট বাজাও, আমাদের আদি পিতা হইল আদম আলাইহিস সালাম, নাকি কথা বললেন? আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। এবার আসেন, আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ ঘোষণা করেছিলেন, ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা খলিফা নাজিব, কথা বলেন, খলিফা। আমারও তো একটা দুঃখ থাকতেই পারে, বানাইলাম খলি বয়ে গেল জি। শুধু তাই নয়, সেই খলিফা বানানোর পরে তাকে কি করানো হইল? ফেরেশতাকে দিয়ে সেজদা করানো হয়েছে, হয় নাই? এই যে ক্বালাতিল মালাইকাতু জুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সেজদা করছিল, একজনে করে নাই, তার নাম হইল
হ্যাঁ কি নাম মুকাররম যখন হুকুম মানলো না আনুগত্য স্বীকার করলো না আল্লাহ বলল অবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে তাহলে জীব আর পরম মানুষ যখন হয় তখন সে পরমের অনুভূতি সে লাভ করতে পারে তাই রব রহিম নাম করে গোপন মালিক নাম ধরলো তখন কলমকে করলো সৃজন লিখতে নিজের কল্পনা আল্লাহ পাক যা করবেন ওটা সব কিছু তার মাহফুজের মধ্যে লেখা হলো মানুষের জীবনেও মানুষ যা কিছু করে তা মস্তিষ্কের মধ্যে আবদ্ধ থাকে এটা বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ যিনি চেতন হয় যিনি জ্ঞানী হয় এই ধর্ম রাশিগুলিকে খুঁজে খুঁজে বের করে পরিশুদ্ধতা অর্জন করে তিনিও এক সময় খোদার জাতে পরিণত সোনার মতো কান্নার হইলে শুধুই মাত্র গান শোনা ফুরার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমনে করিব দ্বিগুণ এই পাঁচটা গল্প দেখেছি। অনাসিব রে কেমনে করিব দ্বিগুণ অননায়া 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে 3 লাখ বছর কলম লেখে আরো সেরোই তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা লাইলা হাইলাল্লাহকে কি সুন্দর এক নমুনা লাইলা হাইলাল্লাহকে কি সুন্দর এক নমুনা আরে বাজান কলম কেটে হই যাহারে যার মালিক মাওলা হে পরওয়ার ওই কলমকে দেই ওই জানে জান ও জীবনে মালিক মাওলা হে পরওয়ার নামের পাশে নাম কি কাহার পাইলে খিলে জানি না ওই নামের পাশে নাম কি কাহার পাইলি খিলে জানি না নামের পাশে নাম কি কাহার পাইলে খিলে জানি না কেমন করিব নিধুর বর্ণনায় মনা কেমন করিব নিধুর বর্ণনা সোনার মতো কান্নারে হলে শুধুই মাত্র গান শোনা সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কেমন করিব নিঘুর অননা বাজান রে কেমন করিব নিঘুর অননা আমি একটা কথা ধরে সারতে পারতাম বাবা তাতে আমি জ্ঞানীর কাছে অপরাধী হয়ে যাব কেন আল্লাহ বলছে কোন হয়ে যাও হয়ে গেছে কিনা অবশ্যই বাবা হয়ে গেছে তাহলে এখানে আর এই কথা যদি আমরা মানি আর এত তত্ত্বই তো লাগে না কিন্তু একটা জিনিসের যে কোনো জিনিসের একটা নীতি নির্ধারণ আছে 3 লাখ বছর কলম লেখে আরশের তাকে তাকে লা ইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর এক নমুনা কলম কেটে হয় যারে যার মালিক মাওলা হে পরওয়ার তোমার ওই নামের পাশে নামটা কাহার বাইরে কিনে জানি না এটা বেমিসাল প্রভু স্রষ্টা বেমিসাল তার সৃষ্টিও বেমিসাল এখানে খেয়াল করো মানিক দেওয়ান 5 নাম্বার সাইড বুক এখানে খেয়াল করলে আর বেশি দূরে যাইতে হবে না দরবেজি লালন সাফকির একটা গান আছে যার খুলেছে মনের কপাট সেই দেখিতে মা সেই দেখিতে পায় দয়াল রং মহলে সদাই ঝলক দেয় ঝলক দেয় শত দলে আতশপুরি আলিপুরে তার কাছারি দেখিলে তার কারিগরি হবি মহাশয় মহাশয় আই বক্সি বানাই সজল উদয় সেই দেশেতে অনন্ত ফল ফলে তাতে প্রেম পাতি জাল পাতলে তাতে অধর ধরা রত্ন যে পায় আপন ঘরে
সে কি আর খোঁজে বাহিরে, না বুঝিয়া লালন ভেরে দেশ বিদেশে। আল্লাহ, হরি, গড, ঈশ্বর নাম মেলা। আমার এক গ্লাস পানি খাওয়াবেন কেউ? যদি পানি চাই তাহলে এক গ্লাস পানি দিবেন। আর যদি হিন্দু বাড়ি যায় কই মা আমার একটু জল দেও তো, আমি কিন্তু পানি খাবো না, আমি জল খাবো। আচ্ছা পানি খাইলে যাওয়াই, জল খাইলে কি তাই হয়? তাই হয় না? ও তাহলে ঠিকই আছে। আচ্ছা আপনি একটু ইন্ডিয়াতে যান, একটু আগাইলেই এ থোড়া আছে পানি পিলাই। আবার যদি আমাকে সৌদি আরব যায় পানি খাওয়ান, কাইন্দে মরে যাবে, পানি পাবে না। হ্যাঁ ওটা কি ময়া? আচ্ছা পানি খাইলে তৃষ্ণা মেটে? মেটে না। জল খাইলেও তৃষ্ণা, ওয়াটার খাইলে তৃষ্ণা, ময়া খাইলেও এটাই। যে জায়গায় যেমন গেছে ওইরকম নাম ধরছে। আমার কথাটা কি বুঝাইতে পারছি? আসতে আমাকে মানিক দেওয়ান, কিন্তু দেওয়ান গোষ্ঠী বলা পার না, আমি জানি দেওয়ান। আচ্ছা মানিক বয়াতি, মানিক শিল্পী কয়জন হয়েছে? 3 জন। ওখানে কয়জন দেয়? যদি বয়াতি কয় তাও খারাপ। হ্যাঁ শিল্পী ভাই দাঁড়াই গেছে। দেওয়ান সাহেব, ও মানিক ভাই, এত কিছু কইলে তুমি আল্লাহ তো এতটি বাউ কোহনে। আমাকে বাংলাদেশে একটা জেলা আছে নোয়াখালী, আছে না? ওরা বানান করে পয়াকারে বাদন্তে নয় শিকার নি, উচ্চারণ করে হানি। বানান ঠিকই করে, উচ্চারণটা কি? হানি। হানি। আবার রংপুর যায় জিজ্ঞেস করবে যে ভাই ওই নাগেশ্বর যাবো কোন দিক দিয়ে? হামাক বলছে, হামাক বলছেন। ওরা জীবনে আমি কত চেষ্টা করছি বানান করতে, শিকারটি ওটি ওরা রাস্তা কুমার পারলই না। আমার কথা বলা বানাচ্ছে, আমি বেশি ভালো রাস্তা আস্তা, ওই আস্তাও যা রাস্তাও তাই। যেইভাবে যার মন হলো ভাই সেইভাবে দাঁড়িয়েছে। মুর্শিদের ঠাই লও না রে মন, সেই ভেদ বুঝে। মানুষ অজ্ঞানতার বশতে যাবে এটা আল্লাহ ভালো জানে। আবার এই মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য আল্লাহ প্রতিনিধিও পাঠিয়ে। তাহলে আমরা কি পাইলাম? একই স্রষ্টা, সবার অন্তর জামি, সবারই অন্তর জামি। কারণ আল্লাহ এটাও বলেছে আমি সবাইকে এক কম করতে পারতাম, সবাইকে একই কম করতে পারতাম, একই ভাষা দিতে পারতাম। কেন করি নাই? তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে তোমরা আগে। সোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, সোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা। কেমন করি মনে বর্ণনা মনে, কেমন করি মনে বর্ণনা। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ জানি। কুরসির উপর কাদের গনি, মিম হে মিম দাল গিলাপ। কুরসির উপর কাদের গনি, 5 নাম্বার সাইড, মিম হে মিম দাল গিলাপ জানি।
দিয়েছে এক লাসানি কুদরতের নাই তুলনা দিয়েছে এক লাসানি কুদরতের নাই তুলনা দিয়েছে এক লাসানি কুদরতের নাই তুলনা মনে করিব নিভুল বর্ণনা বাজান রে কেমনে করিব নিভুল আমাদের বাংলাদেশ সরকার হ্যালো যদি অন্য কোন দেশে কোনো ব্যবসা বাণিজ্য করে সেখানে চুক্তিপত্র হয় কিনা বাবাজি হয় ঠিক হয় এই মালগুলি যাবে শুক্ল মুক্ত এই মালগুলি আসবে শুক্ল যুক্ত ঠিক কিনা আল্লাহ পাক যখন এই মানুষ সৃষ্টি করেছিলেন তখন কিন্তু আল্লাহ জিজ্ঞেস করেছিলেন অলাস্তবে রব্বিকুম জিজ্ঞেস করেছিল অলাস্তবে রব্বিকুম তুমি বলেছিলে আমরা বলেছিলাম কালু এটা সরিষা বোনেন আমন দানব আমার কথা বোঝেন নাই সরিষা বললে আমন দান হয় না আবার আমন দান মূল্যে পাঠ হয় না নাকি আর যদি হয় তাহলে কইেন আর আল্লাহর সৃষ্টির জগতে একটা সত্তায় 3 রকমের ফসল হয় একটা সত্তায় 3 রকমের যেই সত্তায় আপনি আমি আমরা যেই সত্তায় তৈরি সেটা নারীও হয় সেটা পুরুষও হয় আবার নারীও না পুরুষও একটা দিনে কি কয় তাহলে বীজ কিন্তু একটা ফসল কয় রকম হয়েছে পুরুষ প্রকৃতি হলো সেই সৃষ্টি সত্তার মধ্যে ওটা পুরুষ বিষয়গুলি আমাদের জানা বোঝার দরকার এবার আসেন কোন অভাবে মানুষ সৃষ্টি করা হতো এটা একটা কথা সাধক রত্নবালী দেওয়ান সাহেব একটা গান আছে একা কবু প্রেম চলে না তাই ভাবে মাসুক রব্বানা তাইতে একজন মাসুকের দরকার মানিক দেওয়ান জীব না হয়ে তুমি আমার আশেক হও আমি তোমার পাশেক হব না হইলে যদি তা হইতে পারে আমি তোমার আশেক হইতে পারি খেলাটাই হচ্ছে আশেক আর মাসেকের খেলা এই আশেক মাসেকের খেলা খেলার জন্যই আল্লাহ পাক যত জাতি সৃষ্টি করেছে মানুষকে যেই সম্পদ মানুষকে যেই ধারায় সৃষ্টি করেছেন এটা অন্য কোন ধারায় সৃষ্টি করা আর এই মানুষের জন্য যত প্রকারের সম্মান এটা মানুষের জন্য আবার এই মানুষই সবচেয়ে নিকৃষ্ট হবে
যদি তুমি তোমার প্রভুকে ভুলে যাও। আমি আর বেশি না বলি, আমি যে গানটা করেছি সেই গানটার মধ্যে আমরা যদি ঢুকি তাহলে সৃষ্টির সমস্ত কিছুই জানা। দেওয়ান আজিজ বলে ভজন বৃথা জ্ঞান আখিজা ফোটে না। আল্লামা ইকবাল মসজিদ ঘরের মধ্যে বসে তসবিহ তেলাওয়াত করতে, তসবিহ তেলাওয়াত করছেন। তো কিছুক্ষণ পরে তসবিহ তেলাওয়াতটা বন্ধ হয়েছে। একজন মানুষ এসে ইকবালকে বলছিল, ইকবাল যিনি অগণিত দিয়ে থাকে, যার দেওয়ার কোনো শেষ নাই, তুমি তারে তসবিহ কিনে কতটুকু দিবে? যিনি অপরিমাণ দেয়, যার কোনো পরিমাণ নাই, আর তুমি তারে গুইনে গুইনে। কথাটা কত মূল্যবান কথা। এটা যদি আমরা বুঝতে পারতাম বাবা, তাহলে আমার মালিক আমার কাছ থেকে কখনোই যাইতো না। যার দয়া করুণা, যিনি ভালোবেসে আমার মালিক তো আমার একটা কুকুর বানাইতে পারত, একটা গরু বানাইতে পারত, একটা সিগার বানাইতে পারত, পারত না? আমার সিরাজ চাঁদের কৃপায়, আমার শত্রুল চাঁদের কৃপায় আমার প্রভু যে আমাকে মানুষ বলে পাঠিয়েছে, এই কথাটা যদি কোনো মানুষ একবার চিন্তা করে বাবা, তার দুনিয়ার কোনো কিছু অভাব থাকার কথা নয়। আমরা বুঝি না, সেই জন্য আজকে আমাদের এই দশা হয়েছে। নিজের যে মানুষটি, আর একটা কথা মনে পড়ে, আল্লাহর জবরদস্ত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাবা কথা বলো না। তো ওনার কাছে মানুষ যাইতো, আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার এইটা হইছে, আমার এইটা অভাব। বাইজিদ বুস্তামি বলছিল, বাবা তোমার তো এইটা নাই সেটা নাই, কত কিছু দেখো। আমি বাইজিদ, আমার আজ পর্যন্ত ধরা পড়লো না আমার প্রভু আমার এই জিনিসটা দেয় নাই। আমি খুঁজতেই পাইলাম না যে আমার মালিক আমার এই জিনিসটা দেয় নাই। তো সেই জন্য বাবা, আমি জীব পরব পালা গান আমরা তর্ক করে গাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা এই জগতে আমার থেকে অন্ধ থাকবে তারা হাসরের মাঠে অন্ধ থাকবে। আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলুস সাবিলা। এহ জগতে যারা অন্ধ, তাহলে হাসরেও তারা অন্ধ। আমি মানুষগুলো জন্ম নিয়েছি, আমার জন্য মনে থাকে আমি যেন অন্ধ হয়ে না উঠি। সেই জন্যে আমি একটা কথা মাঝে মাঝে বলি, ছোট বাজাও,
কথা কানে দিয়েন না, বেশিক্ষণ তো গান গাওয়া যাবে না। বৃষ্টি বাদল গেল। আমি একটা কথা মানিক দেওয়ানকে বলবো, আমার এই কথাটা যদি মনে রাখো মানিক, তোমার সমস্ত দায়িত্ব মালিক নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বাজান, আপনারা কেউ কইতে পারেন আপনি কতদিন বাঁচবেন, কতদিন আয়ু নিয়ে দুনিয়াতে আসছেন? মাসুদ ভাই কইতে পারেন কতদিন দুনিয়াতে আয়ু নিয়ে আসছেন? কেউ পারি না আমরা। কিন্তু আমি একটা কথা বলি, মানুষ জানে, মানুষ বুঝতে চেষ্টা করলো না। সেই কথাটা হলো, একটি মানুষ, আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমাদের বাড়িতে একটা আজান হয়েছিল কিনা এখনো মনে হয় হয়। এই আজানটা যখন হয়েছিল তখন কিন্তু আমাদের বাড়িতে আমার জন্য নামাজ হয় নাই। হয়েছিল পাগল, আর একদিন নামাজ হবে, কিন্তু সেদিন আজান হবে না। এই মানুষটার জন্য একদিন আজানও হয়েছিল, নামাজ হয় নাই। আর একদিন নামাজ হবে, কিন্তু আজান। কোন মানুষ যদি মনে করে এই আজান থেকে নামাজ পর্যন্ত আমার সময়, এই আজান থেকে নামাজের মধ্যে একটু সময় আমরা পাই, এর মধ্যে মালিক আমার 50 বছর 100 বছর বাঁচাই রেখে তার দয়া। কিন্তু আমি তো সময় নিয়ে আসছি আজান থেকে নামাজ পড়তে। এই কথাটা যদি কোনো মানুষ মনে করে, আমি বিশ্বাস করি আমার মালিক, আমার রব, আমার আল্লাহ যেটাই বলেন, তিনি আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যান। তার চাওয়া পাওয়ার কিছু থাকে না। বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও, মালিক তোমার তুমি দেখা ভালো লাগে যাকে, যার কাছে গেলে শান্তি পাই, যারে দেখলে দুনিয়াদারি সব কিছুই ভুলা যায়, তিনি আমার করিম স্যার, তিনি আমার দুদু চাঁদ, তিনি আমার খালেক চাঁদ, তিনি আমার মইনুল বাবা ভান্ডারী, তিনি আমার পরশ চাঁদ, তিনি আমার মাতাল, তিনি আমার সালাম চাঁদ। মনে হয় এই আসা যাওয়ার ঘূর্ণি পাকে আমি যদি একটা না 1000টা জন্ম পাই, আমি যেন জন্মে জন্মে আমার করিম চাঁদের চরণের একজন দাস হয়ে তার চরণে থাকতে পারি। এ ব্যতীত সাধক বলেছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেই সুর অসুর। আমার মনে হয় অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক বেদনা, অনেক ব্যথা, সংসারের ঝামেলা নিয়ে আমার বাজান করিম চাঁদের চরণ পাশে গিয়ে যখন দাঁড়াই, তার মুখ দেখলে আর কিছুই মনে থাকে না, মনে হয় তার ওই মধু মাখা বদনের দিকে চেয়েই থাকে। তাই সেখান থেকে আমি আমার গানটি রাখছি। জন্মে জন্মে আমি হতে চাই চরণ দাসী,
ভালোবাসি। পাপে ভরা দেহ আমার, এই দেহটারে কেউ দিল না করিম চাল তুমি ভক্তের অধীন হও ভগবান, তাই তো দয়া চাও। ওরে পাপে ভরা দেহ আমার কেউ দিল না ঠাঁই, ও দরবার ভক্তের অধীন হো ভগবান, তাই তো দয়া চাও। পাগল আমার পাপে ভরা দেহ আমার, সালাম চান পাপে ভরা দেহ আমার, এই দেহটারে কেউ দিল না দরদ তুমি ভক্তের অধীন হও ভগবান, তাই তো দয়া চাই। তুমি বিনে আমার দরদি নাই, জানাই পদে ওরে প্রণতি। তুমি বিনে দরদি নাই, আনাই পদে প্রণতি। তুমি বিনে আমার পাগল জাগো, তুমি বিনে দরদি নাই, জানাই পদে প্রণতি। দয়াল চান তোমায় বড় ভালোবাসি, বাবুল চান করিম চান তোমায় বড় ভালোবাসি। এই জগতের সুখ প্রশান্তি যশ প্রতিষ্ঠা করে আছি মোহমায়ার ঘরে, মাসুদ চান সব হারাইয়া কান্দি পরে আসা নদীর পারে। ওরে শুভ্র শান্তি দোষ প্রতিষ্ঠা মোহমায়ার ঘরে, ও সব হারাইয়া কান্দি বসে আশা নদীর পারে। জগতের সুখ প্রশান্তি যশ প্রতিষ্ঠা, বাজান আমার সুখ প্রশান্তি যশ প্রতিষ্ঠা, মোহমায়ার ঘরে সব হারাইয়া কান্দি পরে আসা নদীর পারে। এই দাসের কান্ডারি হয়ে দাও তোমার নৌকায় ওরে তুলি। এই দাসের কান্ডারি হয়ে দাও তোমার নৌকায় তুলি। আমার করিম কাঙ্গালের বদলি, বাজার আমার তুই বিনা কাঙ্গালের রেখে আমার কেহ নাই, কেহ নাই রে, তুদু চা হামজা আলম তার তুই বিনে কাঙ্গালের কেহ নাই। এই দাসের কান্ডারি হয়ে দাও তোমার নৌকায় ওরে এই দাসের কান্ডারি হয়ে দাও তোমার নৌকায় তুলি। আবুল চান এই দাসের কান্ডারি হয়ে দাও তোমার নৌকায় তুলি। মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি, আমার দয়াল চান তোমায় বড় ভালোবাসি। লেভেলটা বাড়ান।
শীতল তোমায় বড় ভালোবাসি তোমায় পাইলে বেহেশত না চাই তো যোগ ভয় নাই আমার বাজার মইনুল মাঝ ভান্ডারি বাজান তুমি আওয়ালা খের জাগের বাতন চার যুগের কান্ডারি ওরে ব্যস্ত না চাই তো যোগ ভয় নাই মইনুল মাঝ ভান্ডারি ও দরদি আওয়ালা খের জাহের বাজার চার যুগের কান্ডারি ব্যস্ত না চাই তো যোগ ভয় নাই মইনুল মাঝ ভান্ডারি ও দরদি আওয়ালা খের জাহের বাজার চার যুগের কান্ডারি তোমায় পাইলে বেহেশত না চাই তো যোগ ভয় নাই গরিব জানামান বেহেশত না চাই তো যোগ ভয় নাই আমার মইনুল মাঝ ভান্ডারি আওয়ালা খের চাহের বাতর চার যুগের কান্ডারি তোমার মানিক দেওয়ান বিনয় করি প্রিয় ওই চরণ করি তোমার মানিক দেওয়ান বিনয় করি দিও ওই চরণ করি তোমার মানিক দেওয়ান আমার বাইরা বলিও মানিক দেওয়ান বিনয় করি দিও ওই চরণ করি মুর্শিদ চান তোমায় বড় ভালোবাসি আমার বাবুল চান তোমায় বড় ভালোবাসি জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী ওরে দমকে দমকে আমি হতে দাসী জনমে জনমে আমি হতে চাই চরণ দাসী দয়াল চান তোমায় বড় ভালোবাসি আমার গুরু আমার দয়াল চান তোমায় বড় বাবারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, যে কোনো কাজের শুরুটা যদি ভালো হয় তার শেষটাও ভালো হয়। শুরুর মধ্যে যদি গোলযোগ হয় মনটা ভালো থাকে না। আকাশের তারাগুলি ওই জান্নাতি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি জান্নাতি তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে।
রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। ও ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। ও তো যত জান্নাতে তার নাম লিখেছে ধন্য ধন্য হয়েছে ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। দোজখ হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে প্রেম হরষে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে।